ভোট দিতে পারবেন। হিজবুত তাহরির সম্পর্কে বিস্তারিত বলুন, কি কারণে এদের বর্জন করব? হিজবুত তাহরির মানে কিসের থেকে তাহরির? তাহরির মানে হচ্ছে মুক্তি, ঠিক না? তাহরির হচ্ছে স্বাধীন। তো কিসের থেকে স্বাধীন হবে এরা? এরা কোন জায়গায় পরাধীন আছে? কিসের মধ্যে পরাধীন আছে? কি কারণে মুক্তি হবে? মানে কোথাও কি আদৌ কি এদের কি পরাধীন আছে কিনা? হিজবুত তাহরিরের যে চিন্তাধারা, এই চিন্তাধারা হচ্ছে মূলত খারেজি চিন্তাধারা। খারেজি চিন্তাধারাটা সম্পূর্ণ ইসলামে গর্হিত এবং হারাম। এখানে খুরুজের মানে দৃষ্টিভঙ্গিটা সবচেয়ে বেশি কাজ করছে, খারেজি চিন্তাধারা কাজ করছে। সেটা হলো কোনো না কোনো ভাবে খারেজি চিন্তাধারার মূলনীতি হচ্ছে দুটি। কোনো না কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে কোনো সুযোগ করে সরকারকে কাফের বানানো, সরকারকে কাফের সাব্যস্ত করা। সরকারকে কাফের সাব্যস্ত করার এটা আমাদের দায়িত্বও নেই। আর সরকার একটা যন্ত্রের নাম, সরকার এমনি কাফের হয়ে যায় না। ব্যক্তির জন্য কুফরি সাব্যস্ত হয়, সরকারের জন্য কুফরি সাব্যস্ত হয় না। এটা পথভ্রষ্টদের বক্তব্য। এই কারণে পথভ্রষ্ট ফতোয়া দিচ্ছে। সরকার কোনো ব্যক্তি মানে ব্যক্তি নয়, সরকার হচ্ছে একটা বিশাল একটা কি সিস্টেমের নাম। এটা একজন দুইজন মানে দুইজনের সরকার নয়। মানে এবার আপনি কাফের কাকে বলতেছেন? কারণ সরকারের মধ্যে যারা আছে সবাই কাফের হয়ে গেল না আপনার কথা দিয়ে? এটা এটা হলে তাদের একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতি যেটা, সেটা হচ্ছে এই, তারা মনে করে থাকে যে যে কোনো ধরনের অন্যায় করলেই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বৈধ। এটা ইসলামী পদ্ধতি নয়, ইসলাম এটা অনুমোদন দেয় নেই। আমি বলেছি যে কত অন্যায় হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কত অন্যায় হয়েছে, কিন্তু কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি দেন নাই, কোরআন হাদিস তো অনুমতি দেয় নাই। সুতরাং এরা এদিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট।